আমাদের হিন্দু সমাজে প্রতিটা শুভ কাজ কিন্তু শুরু হয় গরুর গোবর দিয়ে। গোবর ছাড়া কোনো শুভ কাজ শুরু হয় না আমাদের। আর আজও আমাদের গ্রামে আছে একটা শুভ দিন, যার জন্য অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। সত্যি বলছি, যেদিন গোবর গোলা দেওয়া হবে তার আগের দিন কিন্তু ঘুম হয় না ঠিকঠাক করে। মনে হয় বারবার এই যেন সকাল হয়ে গেল। সেদিন কিন্তু অনেক কাজ থাকে আর অনেক টাইমও লাগে। ঘরের বাইরে যতটা জায়গা আমরা ব্যবহার করি সব কিন্তু ভালো করে ঘরের প্রতিটা কোণা ধোয়া মোছা করতে হবে, একটা কোণাও যেন বাদ না থাকে। আর এইভাবে ধোয়া মোছা করতে কিন্তু ভালোই লাগে। ঘরের সব জায়গায় মা ধুয়ে দিয়েছে ঘরটা। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মামুন, আর একটা নতুন মিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো নীল পুজো, তার জন্য উঠোনটা লেপা দিয়ে নিচ্ছি। আর দেখো, ভেতরের উঠোনটা তো লেপা দেওয়া হয়ে গেছে, আর চলে এসেছি বাইরের দিকটা লেপা দিতে। আর লেপা দেওয়ার পরে কিন্তু আমি চলে গিয়েছিলাম বাজারে একটু, কারণ আজকে নীল পুজো আছে আর মা পুজো দিতে যাবে, যার জন্য কোনো ফল মিষ্টি কিছুই আনা হয়নি। আর তোমরা কারা কারা নীলের উপোস করেছো বা নীলের পুজো দিতে গেছো কমেন্টে কিন্তু জানিও। আর এইদিকে দেখো, মা কিন্তু রেডি হয়ে পুজো দিতে বেরিয়ে পড়েছে। এখন কিন্তু প্রায় বাজে 12:30 পৌনে 1টা মতো। আর এখানে ফুল মিষ্টি সব কিছু, দুধ বাতাসা নিয়ে বেরিয়ে পড়েছে পুজো দেওয়ার জন্যে। আর রাস্তায় বেরিয়ে দেখছি অনেকে এখনও যাচ্ছে হেঁটে হেঁটে। আর মন্দিরে ভাবলাম একটু যাই, আমি তো পুজো দেবো না তো কি হয়েছে, মন্দিরে তো যেতে পারি। মন্দিরে গিয়ে দেখছি অনেক ভিড়। এখানে দেখো, তরকারির জন্য আমি যে ছোলার ডালের ঘুগনি হবে আর তরকারি কেটে নিচ্ছি, আর মা ওখানে লুচি বেলে দিচ্ছিল। আমি লুচিটাও ভেজে নিয়েছি, আর বলতে বলতে কিন্তু আমার এখানে ঘুগনিটাও হয়ে গেছে। আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে, এরকম ফুলকো ফুলকো গরম গরম লুচি খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন বাজে প্রায় 2:30 মতো, আর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। এখানে লুচি, তরকারি, বোঁদে, তার সঙ্গে দই সব কিছু নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আর একটু পরেই বাড়িতে সন্ন্যাস চলে আসবে, তখন আর খাওয়া দাওয়া করা যাবে না। সন্ন্যাস দেখতেই পাবে তোমরা কেমন কি হয়, ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবেই কিন্তু প্রত্যেকটা বাড়িতে সন্ন্যাসীরা আজকের দিনে যায়, তাদের পা ধুয়ে দিতে হয়, একটা ডাব দিতে হয়, কিছু পয়সা দিতে হয়, আর বাতাসা দিতে হয়, তারাই হরিলুট দিয়ে দেয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের মতো টাটা, হবে আর একটা নতুন ভিডিওর সাথে। তখনকার মতো সবাই ভালো।